আমি শেখ সানি। আজ আমি আপনাদের ক্লাস নিব কিভাবে প্রপার ওয়েতে আপনি অ্যাড রান করবেন, আর সেই ক্লাসটা আমি নিতে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে আমাদের ফেসবুক পেজে আসবে। তারপর আমাদের খেয়াল রাখতে হবে টার্গেট কি। ফেসবুক পেজে আসার পরে আমরা কিভাবে আমার বিজনেস সুইটে বা অ্যাড ম্যানেজারে যাব। তো আমরা দুই ক্ষেত্রে যাইতে পারি। তো এই যে 9 ডট আছে না, 9 ডট থেকে আমরা যেতে পারি। এই যেখানে অ্যাড ম্যানেজার আছে, মেটা বিজনেস সুইট আছে, দুইটাতে ক্লিক করলে অ্যাড ম্যানেজারে গেলে আমার ডিরেক্ট অ্যাড ম্যানেজারে চলে যাবে। আর মেটা বিজনেস সুইটে গেলে আমি বিজনেস সুইট থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারবো। তো আমি আমি এই আবার এই যে বাম সাইডে খেয়াল করি, বাম সাইডেও মেটা বিজনেস সুইট আছে। আমরা দুইভাবে যেতে পারি। তো এটা মেটা বিজনেস সুইটে গেলাম। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এই যে অ্যাড ম্যানেজারে আসলাম। এটা কিন্তু আমার বিএম। বিএম বলতে বিএম এর ইলোভেশন হচ্ছে বিজনেস সুইট, ঠিক আছে, বা বিজনেস ম্যানেজার। এবার আমরা দেখব আমাদের হচ্ছে এখানে সবকিছুই কন্ট্রোল করতে হবে। দেখেন এখানে মেসেজ সবকিছু ওভারঅল, কিন্তু আজকে আমি যেহেতু অ্যাড দেখাচ্ছি, আমি কিভাবে এখান থেকে অ্যাড ম্যানেজার হবো সেটা দেখাবো। যে অ্যাড ম্যানেজার বাম সাইডে, তারপরে ক্যাম্পেইন। প্রথমে বিএমএ আসলাম, তারপর অ্যাড ম্যানেজার, তারপর ক্যাম্পেইন। মাথায় রাখবেন স্টেপ বাই স্টেপ। তারপর আমি কি বলছিলাম খেয়াল আছে সবার? এখানে এসে আমার যখন পেজটা আসবে, ইন্টারফেসটা আসবে ক্যাম্পেইনের, আমার প্রথমে কি চেক দিতে হবে? ফেসবুক আইডি না আমার বিএমএ আছে? ঠিক আছে, আমরা কোনটা দিয়ে অ্যাড চালাবো? বিজনেস পোর্টফোলিও দিয়ে। কখনোই আমরা মনের ভুলেও আমরা চালাবো না নিজের ফেসবুক পেজের আইডির আন্ডারে, চালাবো না, রাইট। তাহলে আমার এই যে ঢাকা নিউ, এটা বিজনেস পোর্টফোলিও, এর আন্ডারে একটা নিচে লিখে আছে অন অ্যাড অ্যাকাউন্ট। যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু দেখবেন নো অ্যাড অ্যাকাউন্ট, বুঝছেন? তারপরে ঢাকা নিউতে আসলাম। নিউতে আসার পরে এই যে সে আমার যে অন অ্যাড অ্যাকাউন্ট আছে না, সেই অন অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এই ঢাকা নিউ। আমি এবার গেলাম অ্যাড অ্যাকাউন্টে। যাওয়ার পরে এই যে আমার ইন্টারফেসটা চলে আসছে। এই যেখানে লেখা আছে ঢাকা নিউ। হ্যাঁ, তাহলে এর পরের কাজ হচ্ছে আমরা ক্রিয়েট করব। আমরা তো অ্যাড ক্রিয়েট করছি, তাই না? তাহলে ক্রিয়েটে আসবো, ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে এবার আপনার প্রশ্নের উত্তর দেখেন। এবার দেখেন এখানে কয়টা ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের প্রথমে কি সিলেক্ট করতে হবে? ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। এই ক্যাম্পেইনের আন্ডারে আমার কয়টা অবজেক্টিভ আছে? 1 2 3 4 5 6টা। এবার আমি বলি এইগুলো কি। হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমে আসি অ্যাওয়ারনেসটা কি। অ্যাওয়ারনেস হচ্ছে আপনার পেজটা নতুন মানুষের কাছে পৌঁছানোর জন্য, তারা আপনার পেজ সম্পর্কে জানতে পারবে। মানে নতুন ব্র্যান্ড আপনি দিলেন, সেটা তো মানুষকে জানানো লাগবে আমার, তাই না? আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলে আমার পেজটা মানুষের কাছে যাবে, রিচ বাড়বে আমার ব্র্যান্ডের। তারপরে ট্রাফিক। জি, এটা ফলোয়ারের না, আমার যাবে। এবার কেউ যদি আপনার ফলো বাটন তো আরেকটা করা যায়, ওইটা বলতেছি। ট্রাফিক। এবার ট্রাফিকটা হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইটে যখন আমি অ্যাড রান করবো না, বা ল্যান্ডিং পেজে, তখন আমি লিঙ্কটা যখন দিব আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, এবার ভিজিটর বাড়বে। এবার তারপরে যখন আমি ট্রাফিক অ্যাড রান করার পরে এইটা ফেসবুকের কাছে যারা যারা ভিজিট করছে, লাইক সালাদ্দিন ভাই, তহিদ ভাই আপনার পেজে, বা আলমগীর ভাই, আমি যদি ভিজিট করি না, এই ইয়াটা আর কি, ইনফরমেশনটা ফেসবুকের কাছে চলে আসবে। এবার যখন আমি পরবর্তীতে অ্যাড রান করবো না, তখন তাদের কাছে আমার অ্যাডটা দেখাবে। এবার এনগেজমেন্টে আসি। এনগেজমেন্টের কাজ হচ্ছে পোস্টের আমার লাইক কমেন্ট শেয়ার সবকিছু আমি বাড়াইতে পারবো। এখান থেকে আমরা পেজের ফলোয়ার্স তো বাড়াইতে পারবো, ঠিক আছে? এবার লিডস। লিডসটা হচ্ছে আমরা অনেক সময় দেখি না ফেসবুকে অ্যাটেন্ড করে সাইন আপ, বা ধরেন একটা চাকরির ইন্টারভিউ, বা আপনার কোম্পানিতে আপনি মিথিলাস হিস্টোরিক্সে আপনি একটা মডারেটর নেবেন। তো আপনি লিখবেন যে নাম, ঠিকানা, যোগ্যতা কি, ঠিক আছে? ওইটা করার পরে ইনফরমেশনটা যখন দেবে না, তখন ওই ইনফরমেশনটা আপনার কাছে চলে আসবে। আরো যদি ক্লিয়ার করে বলি, আপনারা হচ্ছে এই ফ্রিল্যান্সার বাংলাদেশের ক্লাসে আসার জন্য ফর্ম ফিল আপ করছিলেন? কেউ করছিলেন? একটু খেয়াল করি। কি খেয়াল করছিলেন না? কি কি বাতাইছিলেন ওখানে? ওইটা ওরা কি চালাইছে বলেন তো? লিড ক্যাম্পেইন চালাইছে। সবাই একটু মনোযোগ দিয়ে তাকাই, কাজ থাকলে আমরা অন্য সময় করবো। লিড ক্যাম্পেইন চালাইছে। তাহলে ওরা কি ক্যাম্পেইন চালাইছে বলেন তো? লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনের কাজ বুঝছে। ওর ওখানে কি ফর্ম ছিল আপনাদের? সালদিন ভাই বলেন। গুগল ফর্ম দিয়ে করছিলেন? হ্যাঁ, ওইগুলো দিয়ে আছে। ওই ইনফরমেশন গুলো এবার ওদের কাছে চলে যাবে। অ্যাপ প্রমোশনে আছে এবার। অ্যাপ প্রমোশনের কাজ হচ্ছে
আমরা প্লে স্টোরে অনেক অ্যাপস দেখি না, বা যেখানে কোনো অ্যাপস ডাউনলোড করি না। আপনি ধরেন কোনো একটা অ্যাপস বানালেন, আমি জানি না, আমরা কেউ জানি, আপনি নিজে জানেন, বা এই 5-7 জন আমরা এখানে যারা আমরা জানি, আপনি আমরা ক্লোজ বলে আপনি আমাদেরকে জানালেন, কিন্তু আমাদের তো 5 জন মিলে তো আপনার বিজনেস চলবে না। অ্যাপ যদি ডাউনলোড করি চলবে? আমরা ওভারঅল বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড দেখাইতে হবে, তখন আমরা অ্যাপ প্রমোশনে আসবো। ঠিক আছে? আর সেলস, সেলস হচ্ছে যে আমরা যখন কোনো প্রোডাক্ট সেলসে দিব আর কি, ওয়েবসাইট হোক বা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন হোক। আপনার প্রশ্ন ক্লিয়ার এবার? ক্যাম্পেইনের তফাৎটা বুঝেছেন না সেলসের তফাৎটা বুঝেছেন? ক্যাম্পেইন কি? ক্যাম্পেইনের আন্ডারে আমার এই যে 1 2 3 4 5 6টা অবজেক্টিভ আছে। আমার প্রশ্নটা হলো সেলস তাহলে আমরা কিভাবে যেতে পারি তাহলে? ক্যাম্পেইন থেকে সেলসে যেতে পারি? ক্যাম্পেইনের আন্ডারেই সেলস। ক্যাম্পেইনের আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছি, আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছি ক্যাম্পেইনের আন্ডারে। ডিরেক্ট হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে তো সেলসে যাওয়া লাগবে। আমার অবজেক্টিভ থেকে আসতে হবে ভাই। এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ সবগুলো, এগুলো অবজেক্টিভ। আপনি কি উদ্দেশ্যে চালাবেন ক্যাম্পেইনের হিসাব আলাদা। প্রথমত ক্যাম্পেইনে আসতে হবে, ক্যাম্পেইনে আসার পরে আপনি কোন অবজেক্টিভ, আপনি কি অ্যাওয়ারনেস দিবেন, ট্রাফিক দিবেন, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, না সেলসে আসবেন ভাই? ক্লিয়ার? ক্লিয়ার আপনি এবার? ক্যাম্পেইন কিন্তু আলাদা। ক্যাম্পেইন মানে হচ্ছে আমি ক্যাম্পেইন করছি, আমি গুছাই নিচ্ছি। ক্যাম্পেইনের আন্ডারে আমরা অনেক কিছু থাকবে, অবজেক্ট এই 6টা থাকবে। এর কাজ দেখেন। এবার আমরা একটা ক্যাম্পেইন করি না, ধরেন একটা ক্যাম্পাসে ক্যাম্পেইন করলাম, একটা কেক রেস্টুরেন্টের ক্যাম্পেইন করলাম। এবার ওই রেস্টুরেন্টের কেক হোক যাই হোক, আমরা সবকিছু ওখানে গুছাই না, গুছাই দেখাই না যে আমার রেস্টুরেন্টের ক্যাম্পেইন করছি, মানে প্রমোট করতেছি আমার রেস্টুরেন্টের, বা আমি প্রোডাক্ট সেলসের জন্য যাইতেছি ওখানে। আমার রেস্টুরেন্টও চিনতেছে, প্লাস আমার প্রোডাক্টও সেল করছে, সেল হচ্ছে। আমরা ধরেন 5 রকমের পিঠা বানাই, আমি 5 রকম পিঠাই তো আমি প্রেজেন্ট করবো আমার ওই একটা কলেজ বা ভার্সিটিতে ধরুন ক্যাম্পেইন চালাচ্ছি আমার রেস্টুরেন্টের। আমি 5 রকম প্রোডাক্ট নিয়ে আমি যাবো না, বা যেগুলো আমার হিট প্রোডাক্ট সেগুলোই দেখাবো না, ক্যাম্পেইন এটা। এবার ক্যাম্পেইনটার আন্ডারে আমি কি করবো সেটা আমার ব্যাপার। আমি নাচ গান করে দেখাবো, না ডিরেক্ট বলবো আমার প্রোডাক্ট কিনো বা খেয়ে দেখো, ওইগুলোই হচ্ছে আপনার এই যে অবজেক্টিভ। ক্লিয়ার? সেলসে দিলাম, আমি কন্টিনিউ করলাম। এবার আমরা যখন অবজেক্টিভ সিলেক্ট করব তখন আমাদের 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয় হচ্ছে অ্যাড সেট, তৃতীয় হচ্ছে অ্যাড। এটা মুখস্থ করেন সবাই। প্রথমে কি ফলো করতে হবে? প্রথমে ক্যাম্পেইন, প্রথমে কি, তারপরে অ্যাড। এটা মুখস্থ করাইছিলাম না? এইগুলো ভুললে আর ভুল হবে না, কারণ এগুলো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তাহলে আমাদের কি কি প্রসেস ফলো করতে হবে, কি কি কমপ্লিট করলে আমরা একটা অ্যাড করতে পারবো। আপনি কিন্তু পরে আসবেন, আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, এরপরে আপনার। আমি কিন্তু প্রশ্ন করব, কারণ এত কষ্ট করে আপনাদের যে রেকর্ড দিতেছি, শিখাচ্ছি, যে রিসার্চ করে শিখাচ্ছি, নতুন জিনিস শিখাচ্ছি, আপনাদের অবশ্যই শিখতে হবে। তারপরে আমরা ক্যাম্পেইন যখন দিতেছি আমাদের একটা নাম দিতে হবে না? আমরা অনেক প্রোডাক্টের হচ্ছে করি না, অ্যাড ডান করি না? তাহলে আমাদের মনে থাকবে আপনি কয়টা প্রোডাক্টের অ্যাড ডান করেছেন? 4-5টা। এবার 4-5টায় যদি আমি এক নাম দিতাম, যদি আপনার নাম দিতাম সালাউদ্দিন অ্যাড, সালাউদ্দিন অ্যাড, তাহলে কি আমি বুঝতে পারতাম কোন প্রোডাক্টের অ্যাড চলছে? আমি বুঝতে পারতাম। প্রদীপ দা আমি বুঝতে পারতাম। তার জন্য আমি কি করতে হবে? উত্তর আপনি দেন। হ্যাঁ, তাহলে এক একটা অ্যাড ডানের জন্য আমার নাম দিতে হবে প্রোডাক্টের জন্য। তাহলে আগে আমার নামের হিসাবটা আমি আগে কমপ্লিট করে নিব। আমি নাম লিখে নিই। এই যে আমি কি অ্যাড চালাবো বলেন, কি অ্যাড চালাবো, কি পোস্ট দেওয়া আছে আপনার ওখানে বলেন, তাহলে সুবিধা হবে বুঝতে সবার। কন্টেন্ট কি দেওয়া আছে? আপনি পোস্ট করেছেন, এত সময় নাই। আরে একটা বলেন আজকে না আগে। আচ্ছা ফ্যান ট্যান করেছেন না? আচ্ছা যাই হোক, আমি আর তো ধরেন ফ্যানের র্যান্ডমলি আমি লিখলাম ফ্যান, জেডটি ফ্যান দিলাম, জেডটি ফ্যান। আজকে ডেট কত? 6/10/26। ওকে, কারণ আমি কবে অ্যাড চালাচ্ছি, আমি যদি ডেটটা দিয়ে দিই আমার সুবিধা হবে, যে আমি এই যে জেডটি ফ্যানের অ্যাডটা 10 তারিখে আমি চালাইছি, আমার বুঝতে সুবিধা না? হ্যাঁ, ব্যাগ। আচ্ছা আমি একটা লেডিস ব্যাগ দিলাম, ঠিক আছে, লেডি ব্যাগ দিলাম। ওকে, মেন ব্যাগ। আচ্ছা মেন ব্যাগ। ওকে, আমি অ্যাডটা কবে চালাচ্ছি? 10 তারিখে 2026 সালে 6 মাসে। ঠিক আছে,
তাহলে আমি যখন অনেকগুলো অ্যাড চালাবো, আমি তো একটা অ্যাড চালাবো না। এই পর্যন্ত আপনি কয়টা অ্যাড চালাইছেন? চালাইছি কয়টা? এভারেজ একটা বলেন আপনার পেজের জন্য। আমার পেজের জন্য 10টা। 10টা। এবার 10টা যদি আমি সেম নাম দিয়ে দিতাম, আমি বুঝতে পারতাম কোন একটা চালাইছি, কোন একটার খরচ কত হয়েছে, কবে চলছে, কবে চালাইছি, আমি সেটাও দিলে আমার বোঝার সুবিধার্থে। এবার আমি এটা কপি করলাম। এটা কিন্তু ছিল কি বলেন তো, ক্যাম্পেইন। ক্যাম্পেইন ছিল। তারপরে সেটা চলে অ্যাডসেটের নামটা দিলাম, আমি ঝামেলাটাকে আমরা শেষ করব। পেস্ট করে দিলাম। একটার মতো হয়। হুম হুম। আমি সব কপি করে নিব, ঠিক আছে? আমার সময়ও বাঁচবে। তারপর আমরা কোন স্টেপে যাব ভাই? কথা বলবেন সবাই। ইন্টারভিউ যে আমরা হচ্ছে নামটাকে সিলেক্ট করে নেবো, পরে আর আমাদের ঝামেলা হবে না। তাহলে আমি নামটা করছি, আমার 3টা স্টেপের জন্য আমি নামটা সিলেক্ট করে নিছি। তাহলে এবার আমার চলে যাবো প্রথমে ক্যাম্পেইন। প্রথমে কি ছিল বলেন তো? তারপরে কি ছিল? অ্যাডসেট। তারপরে এটা মাথায় রাখবেন, আবার সেই ক্যাম্পেইন চলে আসবে। ক্যাম্পেইন। আমরা হচ্ছে এই দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ কি দিছিলাম? সেলস। এখানে আমাদের ক্যাম্পেইন বাজেট ঠিক থাকবে। এবার ডেইলি বাজেট, আমরা ডেইলি কত ডলার ফেসবুকে দিব আর কি একটা অ্যাডের জন্য। আমি $2 এখানে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি $2 দিলাম, মানে আবার তো বুঝাইতে হবে। আমি $2 দিয়ে দিলাম আপু, ঠিক আছে? মানে একবার প্রপারলি বুঝাইলে আর কারোর প্রশ্ন থাকবে না। তাহলে এই পেজের কাজ কি আমার? আমি নাম তো প্রথমে সিলেক্ট করছি, ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে নিয়েছিলাম, তারপরে কি আমি বাজেটটা দিয়ে নিলাম। কয়টা কাজ? বেশি কাজ আছে? নাম, অবজেক্টিভ আর ডেইলি বাজার। বাজেটটা দিয়ে দিলাম। 3 টাকা। 3টা কাজ, এটা মাথায় রাখেন। ক্লিয়ার? নেক্সট। তারপরে আমি নেক্সট স্টেপে কোনটাতে নিয়ে যাবে? অ্যাড সেট। গুড। তারপরে এই দেখেন কনভারসেশন। আমি ওয়েবসাইটে যখন চালাবো না ওয়েবসাইট, কিন্তু আমরা এখন আপাতত মেসেজ ক্যাম্পেইনে দিতেছি। তাহলে কি আসবে নিচে? এটা মাথায় রাখবেন, কনভারসেশনে মেসেজ ডেস্টিনেশন দিয়ে দিলাম। এই মেসেজ ডেস্টিনেশনে দেওয়ার কারণটা কি হবে? আমার ওই যে সেন্ড মেসেজ বাটনটা আসবে, দেখতে পারবেন। এবার আরেকটা জিনিস খেয়াল করে নিব, আমার তো ফেসবুক আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে। আপনার কয়টা আছে? 4-5টা। এবার আমি যদি ভুল করে অন্য পেজে একটা রান করি, এই যে ফেসবুক পেজটা আমি দেখে নেবো। এই দেখেন কোন পেজে চালাবো? ঢাকা লাইভ শপ আছে, প্রিয় বাংলা আছে, কুইক শপ আছে। আমি ঢাকা লাইভ শপে চালাবো, তাই তো? আমি ঢাকা লাইভ শপে সিলেক্ট করে নিলাম। এখানে সব ঠিক থাকবে। আমি মেসেজ ইনস্টাতে দিতে পারি, হোয়াটসঅ্যাপেও দিতে পারি। আমি মেসেঞ্জার রাখলাম। যদি আমি 2টা অ্যাক্টিভ রাখি তাহলে দেখেন দুটাতে মেসেজ আসবে। হ্যাঁ, এবার এখানে পারফরমেন্স গোল একটু খেয়াল করে নেবো। এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ঠিক আছে? এই যে মেসেজিং আছে না, এখানে কিন্তু ওয়েবসাইটও ছিল। যখন ওয়েবসাইট চালাবো আমরা ওয়েবসাইটে দিব, এটা ঠিক থাকবে। এবার দেখেন স্টার্ট ডেট, এখানে এন্ড ডেট আছে না, আমরা শিডিউল করে দিতে পারি। আজকে 10 তারিখ না, আমরা একটা 12 তারিখেও দিতে পারি। ধরেন এখানে 11 তারিখ দিলাম, কালকে চলবে 11 তারিখ দিয়ে, আজকে শিডিউল করে দিলাম 11 তারিখে। ধরেন এখানে টাইমও শিডিউল করতে পারবো, একটা সময় চলবে, একটা সময় একটা রান হয়ে যাবে। এবার এন্ড ডেট, আমরা এন্ড ডেট দিই না কেন? আমরা এন্ড ডেট দিব না। কোনো কারণ ফেসবুকে দেখাবো যে আমরা একটা চালাতে। এবার আমি বলি, এবার হচ্ছে ঠিক আছে, আপনার কথাটা কিছু কিছু ঠিক আছে। আমরা ফেসবুকের এখানে তো কোনো মানুষ দেখে না, এগুলো দেখে সব প্রোগ্রামিং করা আছে ফেসবুকের অ্যালগোরিদম। হ্যাঁ, ইন্টেট যদি দিই, আমরা $2 করে চালাচ্ছি, $2 করে আমরা কতদিন চালাচ্ছি? আমরা কিন্তু এন্টেট দিইনি। আমরা যদি 10, 11, 12 তারিখ দিতে আমাদের 3 দিন হতো আজকে থেকে, ঠিক আছে? তাহলে ফেসবুক ভাববে যে $2 করে 3 দিন দিচ্ছে, ওর ইচ্ছা মতো আর কি পারফরমেন্স আনবি না আর কি। $2 ফেসবুকে যত টাকা দিবেন তত হচ্ছে আপনার পারফরমেন্স আনবে। সেক্ষেত্রে আমরা কি করে এন্টেড দিই না, আমরা একটু ট্রিক্স করি ফেসবুকের সাথে। তো এন্টেড না দেওয়ার কারণ কি? যে ফেসবুক ভাববে যে আমি যদি এর পারফরমেন্সটা বাড়াই, এ আরো আমার একটা চালাবে, 2-3 দিন না, 7 দিনও চালাইতে পারে, 1 মাসও চালাইতে পারে, 1 বছরও চালাইতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? প্রদীপদা ফেসবুকের বেনিফিট হচ্ছে, ফেসবুকের বেনিফিট হচ্ছে না, সেদিন আমরা কখনো ইনভেস্ট দেব না। এন্টেড দিচ্ছি না। যদি পারফর্ম যদি ভালো করে তাহলে আমরা স্টপ করে দিলাম, দুই একদিন দেখাবো, যদি পারফর্ম ভালো করতে না আমরা অফ করে দিলাম। অফ করে দিলাম। আমরাও ফেসবুকের সাথে ট্রিক্স দিচ্ছি, কারণ 3 দিন দিলে ফেসবুক ভাবে যে 3 দিন আছে, ও তো আর চালাবে না। আর যদি আমরা এন্ডেড না দিই, ফেসবুক ভাববে না, কন্টিনিউ করবে, আমার পারফরমেন্স দিতে হবে, পারফরমেন্স ভালো না করলে অফ করে দিতে পারে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? ওকে। এবার আসেন লোকেশনে। লোকেশনে আসি। আমি সারা পৃথিবীতে আমার একটা চালাইতে পারি, হ্যাঁ, এখান থেকে বসে।
এবার আমি লোকেশন দিলাম, আমি লোকেশন বাংলাদেশে, আমি ধরেন আমি বাংলাদেশ চালাবো না, আমি চালাবো হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান, পাকিস্তান লিখে দিলে চলে যাবে। দেখেন পাকিস্তান দেন, ও, এখানে সবচেয়ে লিখতে হবে। দেখেন বাংলাদেশে যে কোনো একটা স্থান হলো ওই স্থান। হ্যাঁ 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 আমি শুধু ঢাকা চালাবো তাহলে। হুম। ওই যে ঢাকা ঢাকা দিলে ঢাকা, ঢাকার যদি নির্দিষ্ট একটা অঞ্চল হয়, যে ঢাকা নিয়ে একটা এই থানা চালাবো। না এই যে ওয়ার্ল্ড ওয়াইড চলে গেছে, ঠিক আছে। পাকিস্তান লিখলাম, প্রদীপদার কথাই ভাব বলি, এই যে এখানে নেট চলে জন্য তাড়াতাড়ি আসতে হবে, পাকিস্তান চলে আসবে। হ্যাঁ এখানে পাকিস্তান চলে আসবে। কোন জায়গায় মানে এখানে আমি লিখলে হুম। আচ্ছা ওই যে এরিয়া ভিত্তিক যে দেয় যে এই এরিয়া এবার দেখেন এখানে চলে আসবে, নেট বাফারিং এর জন্য স্লো চলতেছে। আচ্ছা আমি আমার পেজটা ধরেন হুম। থাইল্যান্ড থেকে বা মালয়েশিয়া থেকে কন্ট্রোল করতে চাচ্ছি, ঠিক আছে? হুম। ওখান থেকে আমি কি করলাম তাও যে পারবেন। মালয়েশিয়াতেও যেন আমার পেজ, এখানে তো অনেক বাঙালি, হুম। ওখানেও যেন সেফ হয়। তো সেক্ষেত্রে আমি কিভাবে আউট অফ কান্ট্রি যেটা এই যে দিয়ে দেবেন, এই যে এখানে লিখে দেবেন শীত পাকিস্তান, এই দেখেন চলে আসবে, এই যে করাচি। মানে নেট স্লোর জন্য এই যে আসছে, প্রদীপ দা আসছে, করাচি আসছে। আপুর প্রশ্ন ক্লিয়ার, মানে ওখানে লিখতে হবে। লিখতে হবে জাস্ট। আর ধরেন ঢাকা বা এবার আমি বাংলাদেশ, 64 জেলার মধ্যে এবার বাংলাদেশ আমি দেখাচ্ছি, আসছে বাংলাদেশ, সরি পাকিস্তান লিখছি, সরি পার্ডন মি, বাংলাদেশ লিখলাম। আমি এটা কেটে দিব। বাংলাদেশ চলে আসবে। এবার আমার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবো, নিয়ে এই যে কিন্তু ব্রাউজ থেকে বা কান্ট্রি সিলেক্ট করে নেবো, ওকে বাংলাদেশ। এবার দেখেন চলে আসবে। ব্রাউজ থেকে কান্ট্রি সিলেক্ট করব। নেট ছিল তো, এই যে বাংলাদেশ আসছে, বাংলাদেশ চলে আসবে। ওকে আসছে ভাই, নিজেদের ভিতরে আমরা গল্প না করি ভাই, এত কষ্ট করে ক্লাস নিতেছি, গল্পগুলো আমি কোন ক্লাস নিব না, শেখা শেষ নাই কিন্তু, আপনি অনেক কিছুই নাই জানতে পারেন আজকের ক্লাসে, সেটা আপনি ইমপ্রুভ হয়ে গেল। আর গল্প করলে বাইরে যাইতে হবে, সোজা কথা। এবার বাংলাদেশ, এবার মিথিলাপুর প্রশ্নে আসি, এবার বাংলাদেশের ভিতরে আমরা কোথায় কোথায় দেখাবো, ঢাকা, তাও হবে। এটা মনে করেন কাজ করে কিন্তু গুগল লোকেশনের মতো, আপনার বাড়ির লোকেশনেও দেখানো যাবে। ওকে এই যে ঢাকা লিখলাম, আগে আমি লিখি ঢাকা, কোথায় কোথায় দেখাবো, সিলেট, আপনি এখন নেবেন সিলেট, ঠিক আছে সিলেট দিলাম। এবার আমি ধরুন খুলনায় দেখাবো না, এখানে কি লেখা আছে, ইনক্লুড। এবার ধরুন বাংলাদেশের ভিতরে আমি খুলনায় দেখাবো না আমার একটা, তাহলে কোথায় আসবো, এক্সক্লুড। আচ্ছা খুলনায় দেখাবো না, 64 জেলার মধ্যে তো আর আমি 64 জেলা দেখাচ্ছি না, তাহলে আমি খুলনাটা বাদ দেবো তো চলবে না, আমি যেগুলো যেগুলো দেখাবো সেগুলো আমি সিলেক্ট করব। আমি এটা শেখানোর জন্য বলতেছি আর কি, কিভাবে বাদ দিবেন আর কি, ওইগুলোই তো দেখাবে, উল্লেখ করতে হবে। উল্লেখ করতে। এই দেখেন আমি বলি, আমি বলি আপনার হচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করছিলাম না, হ্যাঁ বাংলাদেশ তখন, আমি তো এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভিশন ওয়াইজ সিলেক্ট করছি, যখন পুরো বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশের ভিতর যেগুলো দেখাবো না আর কি, ও আচ্ছা ক্লিয়ার। এখন তো আমি জাস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখাচ্ছি বা হচ্ছে ডিভিশন ওয়াইজ দেখাচ্ছি, আপনি কিভাবে এটা এক্সক্লুড করবেন বা দেখাবেন না, আচ্ছা আপনার কথা ঠিক আছে। আমার ঢাকা সিলেটে যাবে একটা, আমি বুঝতে পারছি, প্রশ্ন করার জন্য আপনার থ্যাঙ্কস, ঢাকা সিলেটে দেখাবে, কিন্তু আপনি যখন বাংলাদেশ সিলেক্ট করবেন তখন, ওকে আমরা সিলেক্ট করব আমি কোন কোন জেলা দেখাবো। দেখাবো না দেখাবেন, মিনিমাম এজ আমি দেখেনি, এটা মিনিমাম এজটা এটা এরিয়াটা দেখান, এরিয়াটা কত কিলোমিটার মধ্যে দেখাবে এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা মিস হয়ে গেছে, থ্যাংক ইউ।
এবারে ঢাকা ডিভিশনের ভিতরে আমি কতটুক দেখাবো, এই দেখেন কত মাইল। এই যে আমি ধরেন এই যে এখানে দেখেন এই রেডিয়াসও দেখাবে ঢাকার ভিতরে, দেখেন বাড়বে। আচ্ছা আমি এগুলো কেটে দিই তাহলে দেখতে সুবিধা হবে। যদি এরকম হয় যে আমি এই শুধু ঢাকা, শহরগুলো থেকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনি দেখতে পারবেন তো, বলো না। একটা শহর দেখাবো, এই আমার দেখেন শুধু শহরই দেখাবো। আপনি লিখে দিবেন। এই যে ধরেন আমি 29 মাইল আরো বড় করে দিলাম, রেডিয়াস আরো বড় করে দিলাম, ঢাকার ভিতরে আমি 40 মাইল দেখাবো। দেখেন দেখেন 40 মাইল বড় হয়েছে না? এরিয়া 40 মাইলের ভিতর কি কি আছে আপনি দেখতে পারবেন। ওকে, আবার যদি ছোট করে দিই, আমি এটা করে দিলাম মিনিমাম 10 পর্যন্ত রাখা যাবে, আমি 11 করলাম। দেখেন আগের থেকে শর্ট হয়েছে। মানে আমি এরিয়া ছোট করে নিয়ে আসি। ছোট করে দিলাম। আগে কোন পর্যন্ত গেছিল আপনার, যে একদম পুরো টঙ্গী ছাড়াই গেছিল, এই দেখেন কুমিল্লা পর্যন্ত চলে গেছিল প্রবাবলি আর কি, মানে কাছাকাছি আর কি। এখন শর্ট হয়েছে, এখন নারায়ণগঞ্জ, বন্দর হ্যাঁ এগুলো। ওকে, এটা ক্লিয়ার এই পর্যন্ত? এখানে একটু আমার পরে আছে, সেটা হচ্ছে বলেন। আপনার যে ইয়েতে বুঝলেন যে কিলোমিটার যে আপনি প্লাস মাইনাস করবেন, হ্যাঁ এটা তো সর্বোচ্চ দেখা যায় কোনো 85 কিলোমিটার, এর বেশি দেখায় না। এই যে এখানে লেখা আছে 50, 10 থেকে 50 10 থেকে 50। সিটি রেডিয়াস 10 থেকে 50 মাইল। আমি যদি সিটির বেশি নাই, সিটির বড় নাই। ওদের ভাই অন্য ঢাকার জায়গায় মাঝ দিয়ে তো নারায়ণগঞ্জ পড়ছে, তাই না? আপনি লেখেন, এখানে লিখলে চলে আসবে নারায়ণগঞ্জে একটা দেখাতে পারবো। নারায়ণগঞ্জ আপনার আপনার নারায়ণগঞ্জ তো আপনার বাড়ি কোন এরিয়ায়? আমার বাড়ি আপনার বিরাজি চিটাঙ্গ। চিটাং রোড লিখে দেবেন, ওখানেই আপনার দেখাবে। এটা গুগল ম্যাপের মতো, আমরা গুগল ম্যাপ দেখলে যেভাবে হচ্ছে ইয়া করি না, পেয়ে যায় না সবকিছু, অবশ্যই। পেয়ে যায় না, সেভাবে আপনি পেয়ে যাবেন। আপনার বাড়িও যদি আসে গুগল ম্যাপসে, এখানে দিলে ওটাও চলে আসবে। ক্লিয়ার? তারপরে এজ, আমার কত মিনিমাম কত এজ থেকে আমরা শুরু করবো? 18। আমরা যদি এখানে 20 রাখি, আর একটা স্টেপ আছে, ওখান থেকে আপনার 18 আসবে না, 20 থেকে শুরু করতে হবে। 18 থাক, ওখান থেকে সিলেক্ট করুন। ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ মানুষের কাছে দেখাইতে পারি সেটাও আচ্ছা, আমার তো বাংলা সময়। দিয়ে এবার দেখেন এই এজ, আমি বলছিলাম না 18, এখানে যদি 20 দিতাম, এখান থেকে 20 থেকে শুরু, তার কমানো যাইতো না। এবার আমরা কি চালাইছি সালাদিন ভাই, কি অ্যাড চালাইছি? পার্টস, ছেলেদের পার্টস। এবার আমরা এখান থেকে একটু ফিল্টার করে নেব এজ। এবার এজটা আমার প্রোডাক্ট অনুযায়ী আমি দিব। সব প্রোডাক্ট তো সব এজের মানুষ ব্যবহার করবে না, করবে? করবে? করবে না। তাহলে আমার এই পার্সটা বা ব্যাগটা কারা ইউজ করতে পারে বেশি, কোন এজের মানুষজন? 40। তাহলে আমরা এভাবে টার্গেট করে ফিল্টার করে নেব। তাহলে আমি 20 থেকে 40, 48, 45 দিয়ে নিলাম তাহলে, রাইট? তাহলে আমরা হচ্ছে এই 20 থেকে 45 বছরের বয়সের মানুষের কাছে আমার একটা যাবে, ফিল্টার করে নেবেন এইভাবে। ঠিক আছে? ক্লাস ভালো লাগছে না বোর হচ্ছেন? শিখার অনেক কিছু। আপনি তো ফোনে কথা বলছেন না, দেখছেন? এইদিকে এইদিকে তাকাইতে হবে। তাহলে ভালো লাগছে, ভালো লাগলে বলতে, বোর হলেও বলতে হবে যে আমি এই জায়গায় বুঝছি না বা আমার বোর লাগতেছে। হ্যাঁ, এবার জেন্ডার, আমার প্রোডাক্ট আমি অল দেখাবো, ছেলে মেয়ে উভয়কে দেখাবো, না মেয়ে এবং ছেলে স্পেসিফিক ভাবে করতে পারি। এবার শুধু মেনদের, শুধু তার কিন্তু পুরুষদের হচ্ছে ব্যাগ, শুধু মেনদের। বলি, লেট মি এক্সপ্লেন ইট। এবার আমাদের অনেক প্রোডাক্ট থাকে পার্সোনাল, ছেলেদের পার্সোনাল প্রোডাক্ট থাকতে পারে, মেয়েদেরও থাকতে পারে। তো ছেলেদের পার্সোনাল প্রোডাক্ট কি মেয়েরা কিনবে, না মেয়েদের পার্সোনাল প্রোডাক্ট ছেলেরা কিনবে? দুই এক সময় হইতে পারে, হাজবেন্ড হবে ওটা কিনতে পারে। কিন্তু আমি ধরেন একদম ব্যাচেলার মানুষ, আমি কোনো মেয়েদের প্রোডাক্ট আমি কিনবো? কিনবো না। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা ফিল্টার করে নিব। ভাই আপনার যদি কাজ থেকে আপনার হচ্ছে বাইরে জোরে কমেন্ট করেন, বাকিদের হচ্ছে ডিস্টার্ব হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বাকিদের ভাই ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আর কি। পরে যে বলবেন ভাই আমি বুঝিনি, কারণ এখন ইন ডিটেলস আমি বলতেছি ভাই। ভিডিও দেখলে ভাই আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমি এগুলো নোট ডাউনও করছি, ভিডিও করছি, সবকিছু করছি, রেকর্ডও দিতেছি আপনাদের হচ্ছে সুবিধার্থে। এখন যদি আপনারা নিজেদের ভিতরে গল্প করেন ভাই, তাহলে ক্লাস থেকে চলে যাইতে হবে। এবার মেন উইমেন, এবার তাহলে আমরা কি করবো? আমাদের যদি ছেলেদের প্রোডাক্ট থাকে আমরা ছেলেদেরই দেওয়ার ট্রাই করবো, মেয়েদের থাকলে মেয়েদের।
আর যদি মনে করো এই প্রোডাক্টটা উভয় কিনতে পারে, আমরা উভয় দিয়ে দিব। ফিল্টার হয়ে গেল, ফেসবুকের সুবিধা হয়ে গেল যে আমার মানুষগুলোকে আমার কাছে আনতে। ক্লিয়ার? তাহলে আমরা ওই প্রোডাক্টের জন্য অল দিব, মেন দিব না উইমেন দিব? মেন দিব। ছেলেদের ছিল প্রোডাক্টটা, আমি তো জানি না, আমি দেখিনি কোন প্রোডাক্ট আমরা ছিল। আমি মেন দিলাম, আমার ফিল্টার হয়ে গেল। এবার এই যে একটা কাজ আছে ডিটেল টার্গেটিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডিটেলটা এখানে ডেমো, এখানে কি আছে দেখেন, ইন্টারেস্ট বিহেভিয়ার। এবার আমরা হচ্ছে আমাদের কাস্টমারকে আরো ফিল্টার করে নিচ্ছি। যারা হচ্ছে ধরেন অনলাইনে কেনাকাটা করে সব সময়, এক সপ্তাহ ভিতর করছে, এক মাসের ভিতর করছে, এটা তাদের কাছে যাবে। এবার যদি যারা অনলাইনে কেনাকাটা করে আর যারা করে না, দুটো কিন্তু তফাৎ আছে। এবার যারা করে তাদের কাছে যদি একটা যায়, তা কিনা মানে আমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে না? আর যারা আপনার অনলাইনে কেনাকাটা করে না, তাদের কাছে যদি একটা দেখায়, তারা কি কিনবে? এমনি মেসেজ দিয়ে রাখবে, আর মেসেজ দিলেই ফেসবুক টাকা কাটবে। তাহলে আমরা যেন আমার যারা কেনাকাটা করছে তাদের জন্য দেখায়, তাদের আমরা কি করবো, এনগেজ সবার লিখবো, এনগেজ শপার্স। সবসময় সেক্ষেত্রে আর সবসময় দেবেন, এটা সবসময় দেবেন, এটা কম্পালসারি। যে অ্যাড চালানো করে এটা দেবেন, এনগেজ শপার্স। এটা হচ্ছে মেইন। এটা main। আর ওই দিকে যে আমি দেখাচ্ছি, এনগেজ সবার, এটা আপনি দিয়ে রাখবেন। এনগেজ সবার কারা? যারা হচ্ছে ফেসবুকে অনলাইনে কেনাকাটা করে। কেনাকাটা যে পার্সেস বিহেভিয়ার লেখা আছে, কারণ ফেসবুকের কাছে সব ডেটা আছে। আমার আর আপনার সম্পর্কে আমি না জানি যা, ফেসবুক তার থেকে 100 গুণ বেশি জানে, এর থেকে বেশি চিনে। কারণ আপনি একটা অ্যাপ যখন ইনস্টল করেন তখন কি কি অ্যাক্সেস দেন আপনি খেয়াল করেছেন কখনো? মাইক্রোফোন দেন, ক্যামেরা দেন, সব দেন। ওই যে টিকমার্ক দিতেছে না, ইয়েস ইয়েস করতে থাকে বা এগ্রি করতে থাকে না, অ্যাপ ইনস্টল করছেন না? এবার যখন আপনি সবকিছু মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছেন, ক্যামেরার অ্যাক্সেস দিচ্ছেন, তখন আর একটা জিনিস আমরা খেয়াল করছি, যখন আমরা ধরেন একটা গসিপ করতেছি, নিজেদের ভিতরে একটা ঘড়ির গসিপ করতেছি, ঠিক আছে, বা হচ্ছে কারোর আমার বন্ধু বা মিথিলাপুর ইনবক্সে আমি লিখলাম, বা সালাদিন ভাই এই ঘড়িটা ভালো লাগছে, ফোনটা ভালো লাগছে, দেখুন ওই অ্যাডটা আপনার কাছে চলে আসে। খেয়াল করছেন এটা? আসে না? কেন আসে এটা? আপনি কি ফেসবুকে বলছেন যে আমি ঘড়ি কেন, আপনি বলছেন আমাকে, আলামিন স্যারকে বলছেন বা সানি স্যারকে বলছেন, সানি স্যার আমি একটা ঘড়ি ভালো লাগছে, ফেসবুকের ওইটা আপনাকে কেন দেখায়? আপনি তো বলছেন আমাকে, ফেসবুককে বলছেন। ফেসবুক কেন আপনার অ্যাড শো করে? এগুলো খুবই হচ্ছে মানে সূক্ষ্ম জিনিস, এগুলো বুঝতে হবে। ফেসবুক কেন দেখায়? কারণ আপনি অলরেডি তাকে অ্যাক্সেস দিয়েছেন, এই জন্য। আবার একটা ইনফরমেশন আপনাদেরকে বলি, আমরা যখন মেসেজ বা ছবি ডিলিট করি না, ওটা কিন্তু ডিলিট হয় না। আপনি মনে করছেন ধরেন আমি মিথিলাপুর কাছে একটা ছবি দিলাম, ছবিটা আমি ডিলিট করে দিলাম, মিথিলাবু ডিলিট করে দিল, ওটা কিন্তু ডিলিট হয় না, জানেন এটা? আমরা দেখতে পাচ্ছি ডিলিট হয় না, কিন্তু ডিলিট হয় না। ডিলিট হয় না, এটা একমাত্র ক্লাসে গিয়ে ক্লিক করলে এখন হয়। আপনার ক্ষমতা নেই ওটা ডিলিট করার। একদম নিচে চলে যায়। সবকিছু একটা সার্ভার থাকে, মেটা সার্ভার থাকে, ওদের 3টা ব্যাকআপ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমটাতেও থাকে, দ্বিতীয়টাও থাকে, তৃতীয়টাও থাকে, ব্যাকআপ রেখে দিয়েছে। এবার সার্ভার যদি ডিলিট হয়ে যায়, সব ইনফরমেশন চলে যাবে না, লস ওদের না? তার জন্য আরো 2টা করে ব্যাকআপ রাখে, এরকম। ফেসবুক যতদিন থাকবে ততদিন থাকবে, ওদের সার্ভার যতদিন আছে ততদিন আপনার আমার ইনফরমেশন আছে, ডিলিট করলে ডিলিট হয় না। আমরা মনে করি না ডিলিট হয়ে যায়, ডিলিট হয় না। আপনি খালি ওই যে মার নিজের ডিভাইসে মানে ডিলিট হবে, ফেসবুকে যে সার্ভার থাকবে সেই সার্ভার আপনি কখনো ডিলিট করবে না। হ্যাঁ কি বলে? হ্যাঁ, তার মানে এবার বুঝতে হবে, ডিলেট ছবি নিতে চাইলে তাদের কাছে ব্যাকআপ আছে বলে আপনার দিতে পাচ্ছে, তাহলে বাড়তো। এক্সাক্ট ওইটাই। এর ক্ষেত্রে আর আছে যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো বেশি সিকিউর না। টেলিগ্রাম সব থেকে সিকিউর বেশি। বাংলাদেশের গভর্নমেন্টের কাছে এদের অ্যাক্সেস নাই টেলিগ্রাম, কারণ সার্ভার এদের এক এক কান্ট্রির কাছে দেওয়া আছে টেলিগ্রামে। টেলিগ্রাম। এবার আমি দেবো ধরুন দারাজ, আর একটা দিলাম ডিটেল টার্গেটিং এ। আবার জায়গায় আসি, দারাজ অনলাইন শপিং আসছে। এবার যারা দারাজে ধরেন কেনাকাটা করছে, তাদের কাছে আমাদের একটা যাবে, তাহলে সুবিধা হয়ে গেল না? এবার ধরেন আর একটা আমরা দেবো, এখানে বেশি কিন্তু আমরা দিব না, টার্গেটিং 2 থেকে 3টা কি 4টে, সর্বোচ্চ ম্যাক্স দিব 4টা, এর বেশি দিব না। আর বেশি ফিল্টার করলে আমাদের একটা ভালো পারফর্ম করবে না। এবার ধরেন লিখলাম ব্যাগ, ঠিক আছে। না, গ্যাজেট আমি কেন দিব? আমার কি গ্যাজেট আইটেম এটা? গ্যাজেট আইটেম বলতে আমার বোঝায় ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা আমি ব্যাগ দিলাম, একটা ব্যাগ দিয়ে রাখলাম, ঠিক আছে, আমার টার্গেটিং করা শেষ। এবার এদিকে আসেন, এবার কোথায় আসবো,
প্লেসমেন্টে আমার অ্যাডটা আমি কোথায় কোথায় দেখাবো, কোন প্ল্যাটফর্মে দেখাবো, এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেবো। এখানে কাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। তা আমাদের মেসেঞ্জারে দেখাবো না, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, ইনস্টাগ্রামে দেখাবো না, আমরা শুধু দেখাবো কোথায়, ফেসবুকে। আমার বাজেট কম, আমার তাহলে কম বাজেটের জন্য বেশি মানুষের কাছে দেখাই, সেটা ফিল্টার করে নিলাম। ওকে, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। আমি মেসেঞ্জারে দেখাবো না, ইনস্টাতেও দেখাবো না। হোয়াটসঅ্যাপ শো করতো যদি হচ্ছে ওই যে অ্যাড থাকতো, আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড থাকতো হোয়াটসঅ্যাপে, অ্যাড থাকলে ওটা দেখাতাম। এই পেজের কাজ শেষ। তাহলে এই পেজের কাজ কি কি করছি খেয়াল আছে? কেউ বলতে পারবে? দেখি, কে বলতে পারবে? প্রথম আপনার একজন একজন করে। ওয়ার্ড সিলেক্ট করা হয়েছে, মানে প্রোডাক্টের লেখা হয়েছে, কান্ট্রি সিলেক্ট করা হয়েছে, তারপরে আপনার ওই যে দারাজ অনলাইনে শপে যে ডিটেল টার্গেটিং, ডিটেইলস টার্গেটিং করা হয়েছে, তারপরে এঙ্গেজ শপার ওইটা সিলেক্ট করা হয়েছে, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করা হয়েছে। এবার আমি একটু রিভিউ দিয়ে নিই কি কি করছি। প্রথমে এসে তো আমরা হচ্ছে নামটা সিলেক্ট করছি, নামের প্যারা শেষ, নাহলে আবার নাম দিতে হইতো। তারপরে এখানে কি করছি, কনভারসেশন লোকেশন দিছি, মেসেজ ডেস্টিনেশন প্রথমত। দ্বিতীয়ত কি করছি, পেজ দেখছি কোন পেজে আমরা একটা চালাবো। তারপরে আমার মেসেজটা কোথায় আসবে সেটা দেখছি। এবার এটাও খেয়াল করে নেবো আমরা। এই যে কনভারসেশন লোকেশন দিছি, তারপরে এই যে পারফরমেন্স গোল, আমার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন কোথায় যাবে ওটা দেখে নেব। ঠিক আছে, এই যে মেসেজিং আছে, মেসেজিং এ দিব গেল। তারপর আমরা এন্ডেড দেইনি, ওকে, এন্ডেড খেয়াল করব। তারপরে আমরা এই যে লোকেশন ঠিক করছি, ঠিক আছে, লোকেশন সিলেক্ট করছি, তারপরে ল্যাঙ্গুয়েজ দেইনি, তারপরে এজটা দেখছি, জেন্ডার সিলেক্ট করছি, ডিটেল টার্গেটিং করছি। এগুলো করতে হবে কিন্তু, আমি যেগুলো বলছি এগুলো করবেন, আর বাদ বাকি কিছুই না। তারপরে প্ল্যাটফর্মে আইছি, কোথায় আমরা দেখাবো, এই পেজের এই কাজ। ওকে, তাহলে আমরা এই পেজের কাজ শেষ। তাহলে আমার অ্যাড সেটের কাজ শেষ, ক্যাম্পেইনের কাজ শেষ করলাম, অ্যাড সেটের কাজ শেষ করলাম। এবার বলেন প্রদীপ দা, বলেন অ্যাডের কাজ, যার কাছে প্রশ্ন করছে বলুন। এবার দেখেন, এবার ফেসবুক পেজে আমার ঢাকা লাইভ শো আসছে না, এবার অ্যাড সেটআপে আসবো। এই যে ক্রিয়েটেড আর ইউজ এক্সিস্টিং অ্যাপ, এই দুটোর পার্থক্য বোঝেন, এই দুইটাই লাগবে। ক্রিয়েটেড মানে আমি একটা কোনো কন্টেন্ট আমি বানাইছি, কন্টেন্ট বানানোর পরে সেটা আমি ফেসবুকে পোস্ট করি, ঠিক আছে। দাঁড়া একটু মাঝে আমি হচ্ছে কোনো একটা কন্টেন্ট বানাইছি, কন্টেন্ট বানানোর পর আমি ফেসবুকে আপলোড করিনি, ঠিক আছে, ওটা আমার ল্যাপটপে আছে, তখন আমরা ক্রিয়েট অ্যাপ থেকে ওটা আপলোড করতে পারবো। আর ধরেন ইউজ এক্সিস্টিং পোস্ট, আমি যেগুলো পোস্ট করছি ফেসবুকে সেখান থেকে নিয়ে আমার অ্যাডটা করতে হবে। যেরকম ভাই বললো আজকে আমি যেটা আপলোড করছি ব্যাগটা আমরা সিলেক্ট করবো। হ্যাঁ, কোনো প্যারা নেই, ফেসবুকে টাকা পাইলেই তো হচ্ছে। এবার আমরা ওটা কোথা থেকে করলাম, অ্যাড সেটআপ থেকে, ঠিক আছে। তারপর আমরা অ্যাড ক্রিয়েটিভে যাব। এবার দেখেন, প্রথমত আমরা হচ্ছে এই পেজে দুইটা এই কাজটা, অ্যাড সেটআপ, তারপরে আসবো অ্যাড ক্রিয়েটিভ, চেঞ্জ পোস্ট। এই যে আমি হচ্ছে ব্যাগটা কই আছে আমরা দেখে নিব, ভাই সে ব্যাগটা কই, এটা না, ব্যাগটা সিলেক্ট করলাম। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করি, আমরা সব পোস্ট কিন্তু আমাদের নিবে না, ঠিক আছে, সব পোস্ট নিবে না। কেন নিবে না? ফেসবুকে যে পোস্ট আমরা দেখি ওইটা হচ্ছে স্কয়ার শেপের, 1:1 আপনি রেজুলেশন দিতে পারেন 500x500, 1000x1000, 1600x1600, 2000x2000, 3000x3000 দিতে পারেন। এটা রেজুলেশন যদি 500x500 কমায় ফেসবুক আপনার আপলোড নিবে না। সেটা হয় ভিডিও, হয় স্ট্যাটিক পোস্ট হচ্ছে ছবিগুলো আর কি, ঠিক আছে। তো সারাদিন ভাই কি করছিল, সারাদিন ভাই একটা পোস্ট করছে যেটা হচ্ছে রেজুলেশন আপনার 500 পিক্সেলের কম, এই জন্য এটা আপলোড নেয়নি। এবার ক্লিয়ার? তাহলে আমার কি করতে হবে, সবসময় 500 উপরে সবসময় ট্রাই করবেন। অর্থাৎ স্ট্যাটিক পোস্ট যদি হয় 1:1 দিতে বলবেন। আপনাদের যদি কোনো ডিজাইনার থাকে বা কেউ যদি করে দেয়, প্রদীপ এটা শুনবেন, তাকে কি বলবেন, আপনার কন্টেন্ট বানানোর সময় স্ট্যাটিক পোস্ট বুঝেন, স্ট্যাটিক পোস্ট হচ্ছে এই যে ছবি পোস্টার। হ্যাঁ, সবাই খেয়াল করেন যারা অ্যাডে আছেন বা জাননি, ইমেজ
ইমেজই বুঝেন, ইমেজ একটা পোস্ট করাইছি না এর আগে সবাইকে, ওইগুলো হইতে হবে কি আমার 500 রেজুলেশন 500 পিক্সেলের উপরে, হয় ভিডিও না হয় হচ্ছে স্ট্যাটিক পোস্ট। 500 পিক্সেলের উপরে না হলে ফেসবুক আপনার আপলোড নিবে না, তখন যে বলবেন আলামিন ভাই সানি ভাই আপলোড নিচ্ছে না কেন, ঠিক এই কারণে নিচ্ছে না, ঠিক আছে। আপনার পোস্টের জন্য তাহলে আমরা কি করবো, পোস্ট দেওয়ার সময় কেউ যদি আমাদের ডিজাইন করে তাদের বলবো, আর সব থেকে ভালো হয় যে 2000 বাই 2000 দিতে। 2000 ইউটিউবের মধ্যে যে দেখাচ্ছে 2000 বাই 2000 দিলে কি হয়, রেজুলেশনটা ভালো আসে, কোয়ালিটি ভালো আসে। যদি কোনো স্ট্যাটিক পোস্ট দেন, যদি কারোর কাছে হচ্ছে ডিজাইন করে নেন স্ট্যাটিক পোস্ট, বলবেন আমার জন্য রেজুলেশন 2000 বাই 2000 থাকে, ক্লিয়ার। নিজেরা করলে দুই দিকে সমান। নিজেরা করলে, নিজেরা যে ফটোশপের ব্যাপার, ঠিক আছে ওকে। আমি হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম, এই যে সিলেক্ট করে নিলাম আমার পোস্টটা, এই যে সিলেক্ট হয়েছে আসছে, এই যে সিলেক্টেড পোস্ট দিলাম। এই দেখেন এবার আমরা এখানে প্রিভিউতে দেখে নিব আমাদের একটা কি হয়েছে, এই যে সেন্ড মেসেজ আসছে, আসছে ওই যে, কারণ কি বলেন তো, ওই যে মেসেজ ডেস্টিনেশন দিছিলাম না, মেসেজ ডেস্টিনেশন দেওয়ার কারণে এখানে সেন্ড মেসেজ। আবার আমরা যখন ওয়েবসাইটে এটা দিব, ওয়েবসাইটে দেওয়ার সময় এটা আমরা অর্ডার নাও দিয়ে নেবো। মনে আছে কোথা থেকে দিছিলাম ওটা, এই ক্যাম্পেইন থেকে রাইট, ক্যাম্পেন থেকে না, ক্যাম্পেইন থেকে না না অ্যাড সেট থেকে দিছিলাম, Ad set থেকে। অ্যাড সেট থেকে। এবার দেখেন এখানে আরেকটা কাজ আছে, Message destination। ওই যে ওয়েবসাইটের কথা বলছি এবার দেখেন চ্যাট বিল্ড, আমরা এবার কি করব, চ্যাট বিল্ড করব। এখানে আসবে এডিট, এটা খেয়াল করে রাখেন, এডিট, আমরা চ্যাট বিল্ড করব। আমরাও অনেক সময় দেখি না যে হচ্ছে অটো প্রশ্ন চলে যায় কাস্টমারের কাছে, এই যে দাম কত, ব্যাগের সাইজ ছোট হবে কি বড় হবে, ওয়ারেন্টি পাওয়া যাবে কি, মানে এটা কিন্তু অটো দিয়ে দিচ্ছে। অটো কেন দিচ্ছে বলেন তো, ফেসবুকের এআই ইন্টিগ্রেটেড, এখন ফেসবুকও তাদের এআই দিয়ে দিচ্ছে, মেটা এআই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা তো বাংলা আসলো, বাংলাটাকে এটা কি ফেসবুকে দিয়ে দিচ্ছে নাকি এটা এটা ফেসবুক দিয়ে দিচ্ছে, কারণ আপনার ক্যাপশন দেওয়া ছিল কি বাংলাতে দিয়েছিলেন না, বাংলাতে, আবার আমাদের পেজও বাংলা, ও অটো ডিটেক্ট করছে যে এর কাস্টমারের কাছে আমার বাংলাতে দিতে হয়, নাহলে বুঝবে না। এবার এই প্রশ্নগুলো আমরা এডিট করতে পারি, এই জেমিনির কাছে যাই, এবার আমরা সব থেকে ভালো রেজাল্ট পাবো। আমরা এটাতে ঢুকে দেওয়ানো হচ্ছে, সরে না, এটা দিয়ে করা, আর একটা ট্যাব অন করে নিলাম। আমরা জেমিনিতে যাবো, হ্যাঁ আপনার পেজটা এখানে লগ ইন করা না, এই আইডির আন্ডারে না, জিমেলের কারণে ওইটা হয়েছে, আপনারটা আসবে, এটা আসবে। আচ্ছা ঠিক আছে, আপনারটা এটাতে লগ ইন করো, ঢাকা লাইভ শপ, আমি ঢাকা লাইভ শপে গেলাম। এবার দেখো ব্যাগের পোস্ট কই, আমরা এটা একটু খেয়াল করি না, পোস্ট করি, এই যে আমরা যখন চ্যাট বিল্ড করব, তখন আমরা হচ্ছে এআই নিয়ে নেক্সট দিন আরেকটা ক্লাস নিব, আমি কিভাবে প্রম্পটিং করবেন, রাইট হচ্ছে, ঠিক আছে, সবাই প্রেজেন্ট থাকবেন আর চেষ্টা করুন, সবাইকে সবাই লাগবে। আচ্ছা এবার আমরা এই প্রোডাক্টের হচ্ছে করছি না, অ্যাড ডান করছি না, এই যে ব্যাগ, এটা কপি করে নিলাম, এই যে এই ব্যাগের না, সরি এইটা আমার ভুল হয়েছে, এইটা ওকে, এই ক্যাপশনটা আমি কপি করলাম, আমি যে প্রোডাক্টের অ্যাড ডান করব তার ক্যাপশনটা আমি কপি করে নিব, বা ফিচারটা কপি করে নিব চ্যাট বিল করার সময়। আরে কপি করছি না, এবার আমি জেমিনিতে আসবো, জেমিনি চ্যাট জিপিটি, যে যে এআইটা ইউজ করে আমরা সেখানে যাব, জেমিনি, আমি জেমিনিতে যাই। এবার জেমিনিকে আস্ক করলাম, আমি ওই ক্যাপশনটা আমি পেস্ট করে দিলাম, ওকে, ওই প্রোডাক্টের আমি যেটা অ্যাড ডান করছি। আর একটা ট্যাব নিয়ে নিই। এবার আমি বলবো, আমি যে যেভাবে লিখতে পারি, ইংলিশে লিখলে সব থেকে ভালো হয়,
যদি ইংলিশে পারেন রেজাল্ট ভালো পাবেন, আর যদি বাংলায় পারেন তাহলে হলো। আমি বাংলিশে লিখলো আমি এই প্রোডাক্ট এর অ্যাড রান করছি ফেসবুকে তার জন্য চ্যাট বিল্ডে আমার কাস্টমারের জন্য 3টা প্রশ্ন লিখে দাও। দেখেন সব সময় আমরা তৈরি খেয়াল করেন, তাই আমরা কিভাবে চ্যাট বিল্ড করবো এবার বুঝছেন তো? আপনার প্রশ্ন এটা ছিল আমার কাছে, তাহলে আমরা ওই প্রোডাক্টের ক্যাপশনটা নিব বা ফিচারটা নিব বা ডিটেলস নিয়ে আমরা জেমিনিকে বলবো যে প্রোডাক্টের অ্যাড রান করছি, পেস্ট করে তার জন্য কাস্টমার প্রশ্ন। আচ্ছা এ কি দিয়েছে দেখি। অনেক প্রশ্ন হুম। আচ্ছা আমরা লিখতে হবে প্রশ্ন শর্ট করে দাও প্রফেশনাল হয় যেন এই যে ব্যাগটি আছে ডেলিভারি, এখানে দেখেন এই যে আমরা প্রথমে তো হ্যাঁ দাঁড়ান, প্রথমে আমরা এটা আসবো না, প্রথমে ধরেন ডেলিভারি প্রসেসটি জানাবেন। আচ্ছা ওখানে দাম দেওয়া ছিল না, আমরা ইচ্ছে করলে আমরা দামটা ধরেন রাখলাম, এখানে দামটা দেইনি, এটা কইছিল দামটা ইম্পর্টেন্ট, কারণ সবাই জিজ্ঞাসা করে দাম কত। নাম ওয়ারেন্টি এরপর হচ্ছে গিয়া অরিজিনাল এই লেখা যে প্রশ্নটা যে হবে, হ্যাঁ এটা কি মানে অটো চলে আসবে প্রশ্ন? হ্যাঁ আমরা যখন অনলাইনে কেনাকাটা করি না, সেন্ড মেসেজ দিই না, দেখেন না অটোমেটিক কিছু প্রশ্ন থাকে দিয়ে দেই। তা আমরা ধরেন এই যে আমরা চলে আসলাম, এই যে কোশ্চেন নাম্বার 1 দাম কত, ধরেন আমরা দাম কত, এটা এডিট করা যাবে কিন্তু আমরা এটা এডিট করলাম না, ওটা লিখে দিলাম, আর ইচ্ছা করলেও করতে পারে। আচ্ছা আমি করেই দেখাই। মানে কাস্টমার জিজ্ঞেস করার আগে এগুলি চলে আসবে না? হ্যাঁ কাস্টমারের প্রশ্নগুলো। কাস্টমার এই দেখেন আমি বললাম ব্যাগটি আমি এটা লিখলাম ব্যাগটি কি স্টকে আছে, ওটা আরো সুন্দর করে দেওয়া যাবে। এই যে আমি দাম কেটে দিয়ে দামটা রাখবেন আপনারা, আমি বোঝানোর স্বার্থে। আবার আপনার বলবেন এডিট করতে আমি পাচ্ছি না, কিভাবে উঠাইতে হয় সেটা বুঝেছেন? অনেকে প্রশ্ন করবে ভাই, আমার স্টুডেন্ট আমি জানি, বলবে ভাই এটা উঠাইতে পারছে না এখান থেকে কিভাবে, এই জন্য আমরা উঠানোটা দেখানোর জন্য। ব্যাগটি কি স্টকে আছে না, প্রশ্ন থাকতে পারে না ভাই, সবাই তো সমান লেভেলে নাই, ডিটেল শিখতে হবে, এই জন্যই তো হ্যাঁ শিখতে হবে। এবার ঠিক আছে ভাই, আগে রোডটা চিনাচ্ছি, এবার কত স্পিডে গাড়ি চালাবেন আপনাদের ব্যাপার। এবার ঠিক আছে আমি এবার ব্যাগটি এটাও দিয়ে দিলাম। মিথিলা আপু যখন বললো সাইজ, না সাইজ ওই আমার ইয়াতে দেওয়া ছিল, এই যে না আমি দেখানোর জন্য ভাই কিভাবে চ্যাট বিল্ড। এবার দ্বিতীয় ভাই এই যে ওর ডিটেলস দিয়ে দিয়েছে, কারণ ও ডিটেক্ট করছে আমার কি প্রশ্ন দিতে হবে, মেটা এআই ডিটেক্ট করে ফেলছে। আমি দিলাম, কারণ আমি কিভাবে আমার প্রশ্ন কাস্টমাইজ করবো। সরি পড়ছে, এই যে আসছে সাইজ, ব্যাগের সাইজের, এই সাইজের ব্যাগে কি ট্যাব ডায়েরি নেওয়া যাবে? ঠিক আছে, তারপরে এই যে এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আমি ব্যাগটা অর্ডার করতে চাই, কিভাবে অর্ডার করবো এটা মাস্ট রাখবেন কেমন। এটা কপি করলাম, কত ইঞ্চি, এটাই তো বলছি। এবার কন্ট্রোল ভি। আমি আমার প্রশ্নগুলো আমার আসছে, এবার আমি সেভ দিয়ে দিলাম। এবার দাঁড়ান ওয়েট, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি রিভিউতে দেখে নেবো না একটা কিভাবে দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে ফেসবুক ফিড আমার একটা কিভাবে দেখাবে, এই যে ক্যাপশন আছে, ব্যাগ আছে, ব্যাগের ছবি আছে, সেন্ড মেসেজ, এখানে মেসেজ করলেই আপনার ইনবক্সে চলে আসবে, খেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, হেডলাইন দিবেন না, হেডলাইন আপনার আর একটা কথা, আপনার যখন আমরা হচ্ছে ইয়া করবো আর কি, মানে এক্সিস্টিং পোস্ট দিব, তখন হচ্ছে হেডলাইনটা এখানে আসে না। হ্যাঁ হেডলাইন ক্রিয়েট গেলে হেডলাইন, এবার আমরা যখন ক্রিয়েট দেবো না, তখন হচ্ছে হেডলাইনটা আসে, হেডলাইনটা এখানে শো করে এই জায়গায়। ওকে এক্সিস্টিং দেখালেন আর এটা দেখান
কিছু কি করা আছে? একটা যে কোনো না, হবে না ভাই, ভালো বই না থাকলে এ নিবে না। না, না, একই ব্যাপার, একই যে কোনো একটা ভিডিও নিয়ে দিলে বা একই ব্যাপার, যে কোনো কোনটা, এই যে ক্রিয়েট, একই ব্যাপার, এই দেখেন এখানে একই, ক্রিয়েট দিলাম না, এখানে অ্যাড সেটআপে এসে ক্রিয়েট দিলাম, এই যে তারপরে অ্যাড ক্রিয়েটিভ। এখন যদি না থাকে ইমেজ, এই যে আপলোড, বা এখন যদি না থাকে কোনো কিছু, এটা সাইজ কত, এখন সাইজও জানি না ধরেন, এটা নিবে না, নিবে না। প্রোডাক্ট না হলে পরে আপনার দাঁড়ান, এখন প্রশ্ন করছে আমি উত্তর দিই, দাঁড়ান, এটা নিবে। আচ্ছা আমি এটা ধরেন ক্রিয়েট করবো, ঠিক আছে, এই যে এটা আমি দিলাম, নেক্সট যাব। এবার ওই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, এবার দেখেন আমি আবার ইয়াতে চলে যাব, ঠিক আছে, একসাথে দুইটা দেখলাম, প্রদীপটা ঠিক আছে। এবার আমি এই প্রোডাক্টসের অ্যাড রান করছি, তার জন্য অ্যাডসে আমার কি কি লাগবে এখানে, না প্রশ্ন তো হয়ে গেছে, প্রাইমারি টেক্সট আমি লিখে দিই, আমি কপি করলাম প্রাইমারি টেক্সট, দাঁড়ান আপনি উত্তর পাবেন, তার জন্য প্রাইমারি টেক্সট, আর কি কি লাগবে আমি দেখিনি, আর কি কি লাগবে, হেডলাইন ডিসক্রিপশন, হেডলাইন আর ডেসক্রিপশন অলরেডি আছে আমার ওখানে, এই যে মিথিলাবতী খেয়াল করেন, ডিসক্রিপশন, এই যে আমার কি কি লাগবে ওখানে, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এই গুলা লিখে দাও, দেখেন চলে আসবে। প্রাইমারি টেক্সট কি দিয়েছে দেখেন, আমি এটা কপি করলাম, ওকে, প্রাইমারি টেক্সটটা কি দিয়েছে আপনি দেখতে পারবেন কোথায় যাবে, কপি করলাম, কপি করে প্রাইমারি টেক্সটে দিয়ে দিলাম, ওকে। তারপরে আমাদের কি লাগবে, হেডলাইন, হেডলাইনটা দিব, হেডলাইন কি দিয়েছে, হেডলাইন এই যে হেডলাইনটা দিলাম, প্রিমিয়ার ওয়াটারপ্রুফ বিজনেস ব্যাগ, কপি করলাম, দিয়ে দিলাম, ওকে। এবার ডেসক্রিপশন না দিলে হয়, এটা দেখায় না, ব্যাকে থাকে, তারপর আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিলে কি দেখা যাবে না, দেখায় না, এটা দেখায় না। এবার কোনটা কোথায় কি দেখাচ্ছে এবার দেখতে পারবেন, দাঁড়ান আপনাদের ক্লিয়ার হয়ে যায়, প্রিভিউতে দেখতে পারবেন না, ডিসক্রিপশন। এবার দেখেন এখানে আমরা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এখানে দেখেন সবকিছু দিতে পারবো, সেন্ড মেসেজের জায়গায় শপ নাও, অর্ডার নাও, সবকিছু ঠিক আছে, না এখানে আমরা অর্ডার নাও দিব না, মেসেজ ওয়েবসাইটে যখন দিব অর্ডার নাও দিব, মেসেজ ক্যাম্পেন আমরা দিব না। মানে যখন আমরা এবার দেখেন অ্যাড রান করি তখন আমরা অর্ডার নাও দিব। এবার দেখেন প্রাইমারি টেক্সট আমার কি আছে, অফিস, বিজনেস ব্যাগ, মিটিং কিংবা ডেইলি লাইফ, এটা একটু খেয়াল রাখেন। আর হেডলাইন কোথায় যায় দেখবেন, ঠিক আছে, এই দুইটা। প্রাইমারি টেক্সট আপনার ক্যাপশনে চলে যাবে, আর হেডলাইনটা ওই যেখানে দেখাইছিলাম না ওখানে চলে যাবে, এই দেখেন। এবার নেক্সট, এই দেখেন প্রিভিউতে আসেন, এবার এই দেখেন, এই যে হেডলাইনটা কোথায় এসে দেখছেন, প্রিমিয়ার ওয়াটারপ্রুফ কোথায় এসে দেখছেন, আর আপনার এটা প্রাইমারি টেক্সটটা কোথায় এসে দেখছেন, প্রাইমারি টেক্সটটা যাবে আমার ক্যাপশনে, মানে এটা আমার ওই হেয়ারের যে ছবির ডেসক্রিপশনটা আপনি পুরোটা এটা হ্যাঁ হ্যাঁ, না হেয়ার না, ধরুন আর একটা আমি বিজনেস ব্যাগের ওইটা দিছিলাম আর কি, কিন্তু আপনারটা আপনি দেবেন, যেটা হবে সেটা দিবেন, ছবিটা মানে ওইটা দিয়ে দেখাইছে দেখাইছি যা ছবিটা, প্রদীপদা বললো, এই যে ঠিক আছে, হেডলাইনটা কোথায় আসলো, নিচে, আর প্রাইমারি টেক্সট বলতে ক্যাপশনে, ক্লিয়ার, এতটুকু। আর তো আমরা ওয়েট, আর চ্যাট বিল্ড তো আমরা আগে করছিলামই, ঠিক আছে, চ্যাট বিল্ড ওটা আবার কাটছি, তো আপনারা আবার করে নেবেন, ঠিক আছে, ওটা তো দেখাইছি, ওয়েট তাহলে এবার ওয়েট আমি শেষ করি, মানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক। এবার এবার হচ্ছে আমি যদি পাবলিশ করে দিই, আমার একটা পাবলিশ হয়ে যাবে, ওকে। ভাইয়ের এই অ্যাকাউন্টে টাকা নিয়ে আছে তো, অ্যাড করা নেই, নাই তো, এই যে পাবলিশ করে দিলাম ধরেন, যাই হোক, এই যে পাবলিশ, এই ড্রাফটে আসবে, টাকা থাকলে কিন্তু এ হয়ে যাবে, কেটে যাবে,
অফ করেছে না, অফ করেছে, আমি এখান থেকে অফ করছি। এবারে একটা কিভাবে অফ করবেন, এই দেখেন এই প্রসেসিং আছে, দেখেছেন প্রসেসিং আছে। প্রসেসিং মানে আপনার এবার প্রসেসিং অফ করতে হবে না, প্রসেসিং থেকে প্রসেসিং মানে আপনার রিভিউ দিচ্ছে, ওরা পেন্ডিং আছে। এবার মেয়েটা আপনার 1 ঘন্টা 10 মিনিটও করতে পারে, 1 ঘন্টা করতে পারে, 7 ঘন্টা করতে, ম্যাক্স টাইম 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে একটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে অ্যাক্টিভ দেখা দেবে, তখন অ্যাক্টিভ। আর অফ করবেন 24 ঘন্টা ম্যাক্স টাইম হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট ওদের ব্যাপার, রিভিউ করে তো। এই আমি এটা অফ করে দিলাম, ওকে ব্যাস ক্লিয়ার। তাহলে এভাবে আমরা প্রফেশনাল ওয়েতে অ্যাড ডান করব, ক্লিয়ার। আজ আমরা দেখালাম কিভাবে হচ্ছে যে আপনি প্রফেশনাল ওয়েতে অ্যাড ডান করবেন। এই ক্লাসে সবাই ক্লিয়ার, অ্যাড ডান মোটামুটি জি ক্লিয়ার, একা একা দিতে পারবেন অ্যাড এবার একা একা দিতে পারবো ইনশাল্লাহ। এবার নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদের অন্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।